where the mind is without fear and the head is held high, where knowledge is free. স্টুডেন্টস গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে ভালোই আছো। তো এই গত যে লেসনগুলো আমরা করেছি, গতদিন আমরা যে ক্লাসটা করেছি সেটা তোমরা প্রত্যেকেই দেখেছো। আমি গত দিনের ক্লাসেরই একটা কন্টিনিউয়েশন আজকেও করব। আমি নবনীতা ঘোষ, বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তোমাদের আজকে লেসন 2 এর যে গ্রামাটিক্যাল আইটেমগুলো তোমাদের এক্সারসাইজে আছে ওগুলো তো আমরা অবশ্যই ওয়ার্কআউট করব। তার আগে আমরা আজকে ভয়েস চেঞ্জের যেগুলো জেনারেল ভাগগুলো আমরা আগের দিন দেখেছিলাম, বেশ কিছু এক্সেপশনও আমরা আগের দিন দেখেছিলাম, তোমাদের মনে আছে, যেমন ডাবল অবজেক্ট ভয়েস চেঞ্জ দেখেছিলাম, যেগুলো বিভিন্ন কমান্ড বা রিকোয়েস্ট টাইপের সেন্টেন্স সেগুলোর কেমন করে ভয়েস চেঞ্জ দেখেছিলাম, একদম ডুয়ারটা বাদ দিয়ে কেমন করে ওইগুলো কোথাও উজ্জ্ব থাকছে এরকম কিছু ভয়েস চেঞ্জ আমরা দেখেছিলাম। সেই রকম আজকে প্রথমে আমরা একটা জিনিস দেখে নেব, একটা টাইপ অফ ভয়েস চেঞ্জ। সেটা হচ্ছে বোর্ডের প্রশ্ন দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো এই প্রশ্নগুলো সবকটাই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? তার মানে আমরা এটাকে আরেকটাও নামে রাখতে পারি যেটাকে বলে WH সেন্টেন্স বা WH কোশ্চেন্স, এটাই বেটার। তো আজকে আমরা যেটা শিখব, টুডে উই উইল লার্ন হাউ টু চেঞ্জ দ্য ভয়েস অফ দিস WH কোশ্চেন্স। এইটা প্রথম আজকে আমাদের শিখতে হবে। তোমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জ করবার যে জেনারেল রুলস, যেগুলো 4-5টা রুলস আমরা নিজেরাই বিভিন্ন সেন্টেন্সের ডিফারেন্স দেখে দেখে ডিরাইভ করেছিলাম, সেই 4-5টা রুলস তোমাদের প্রত্যেকেরই মনে আছে, আছে তো? আচ্ছা, যেমন অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে বিকামস দ্য অবজেক্ট, আবার ঠিক উল্টোটাও হবে, প্যাসিভ ভয়েসের যেটা অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। আমরা অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্বটা পাবো, প্যাসিভ ভয়েসে গিয়ে সেই মেইন ভার্বটা ইট উইল টেক ইটস থার্ড ফর্ম, তার মানে ভার্বটার থার্ড ফর্ম আমরা নেব। আর একটা ব্যাপার হবে, অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্ব যেটা প্যাসিভ ভয়েসে গিয়ে থার্ড ফর্মে চেঞ্জ হয়েছে, ইট শুড বি ফলোড বাই এ বি ভার্ব। এটার আগে একটা কি ভার্ব লাগাতে হবে? বি ভার্ব অবশ্যই লাগাতে হবে। আর হচ্ছে আমরা যখন প্যাসিভ ভয়েসের অবজেক্ট লিখব, ইট শুড বি প্রিসিডেড বাই দ্য প্রিপোজিশন বাই। ওকে, তার মানে প্যাসিভ ভয়েসে আমরা অবজেক্টের আগে একটা, ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা বাই প্রিপোজিশন ইউজ করব। গতদিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে বেশ কিছু এরকম সেন্টেন্সেস আছে যেগুলো বাই প্রিপোজিশন যেগুলোতে হয় না, কিছু ক্ষেত্রে টু হয়, কিছু ক্ষেত্রে অ্যাট হয়, কিছু ক্ষেত্রে উইথ হয়, সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম।
আজকে ওই যে জেনারেল রুলসগুলো যেগুলো আমরা অলরেডি শিখে গেছি সেইগুলো ইউজ করে হাউ উই ক্যান চেঞ্জ দ্য ভয়েস অফ এ WH কোশ্চেন্স সেইটাই আমরা আজকে শিখব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হও। কোশ্চেনটা আছে দেখে নাও ভালো করে, হু ডিড ইট। আশা করি প্রত্যেকে পড়তে পারছো। হু ডিড ইট, WH ওয়ার্ড আছে এখানে, হু, ডিড আছে, ইট আছে। একটা জিনিস আগে ক্লিয়ার হয়ে যাও, দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স ইজ পাস্ট টেন্স। এই জিনিসটা কিন্তু সবার আগে বুঝতে হবে, কেন কি টেন্সটা ডিটেক্ট করতে না পারলে আমরা বি ভার্বটা কি ওখানে ইউজ করব তার ব্যাপারে একটা কনফিউশন অবশ্যই হবে। যেহেতু আমরা টেন্সটা প্রথমেই ডিটেক্ট করে নিলাম কি টেন্সে আছে, পাস্ট টেন্সে। ওকে, তাহলে আমরা কেমন করে করব, যখনই WH ওয়ার্ড হু দিয়ে কোনো WH ওয়ার্ড হু যখন কোনো সেন্টেন্সে থাকবে এবং উই আর ইনস্ট্রাক্টেড টু চেঞ্জ দ্য ভয়েস অফ দিস সেন্টেন্স, সেইগুলো সেন্টেন্সের যখন ভয়েস চেঞ্জ করতে আমাদের ইনস্ট্রাক্ট দেবে, হুটা চেঞ্জ হয়ে না এইখানে বসবে প্রথমেই বাই হুম। ক্লিয়ার? যে কোনো WH ওয়ার্ড যেটা হু দিয়ে শুরু হবে এবং যেটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে আমাদেরকে ইনস্ট্রাক্ট করবে, সেইগুলো ক্ষেত্রে হুটা চেঞ্জ হয়ে বসবে বাই হুম। ক্লিয়ার? আমরা যখন প্রথমেই পড়েছি যেহেতু টেন্স আছে পাস্ট, তাহলে আমাদের বি ভার্ব ইউজ করতে হবে কিসের, বি ভার্ব অফ পাস্ট টেন্স। আচ্ছা, আমরা আগের দিন শিখেছি বি ভার্ব পাস্ট টেন্সের হচ্ছে দুটো। সিঙ্গুলার কোনো সাবজেক্ট হলে আমরা বসাবো ওয়াজ, যদি প্লুরাল সাবজেক্ট হয়ে যায় দেন ইট বিকাম ওয়ের, ওয়ের হয়ে যাবে। তাহলে এইখানে তো সাবজেক্ট আমরা সিঙ্গুলার বুঝতে পারছি বাই হুম, তাহলে এইখানে আমরা করব ওয়াজ। তার মানে বি ভার্ব। একটা ছোট্ট জিনিস মনে রাখবে, এই সেন্টেন্সটা আমরা WH ফর্ম করার নিয়ম হচ্ছে WH এর পর আমরা ভার্ব দিই দেন অবজেক্ট, তাই তো? এইভাবে এটা ফর্ম হয়েছে। যখন তুমি ভয়েসটা চেঞ্জ করবে তারপরেও কিন্তু ইট শুড রিমেন অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কিন্তু ভয়েস চেঞ্জ করবার পরেও ইন্টারোগেটিভ সেন্টেন্সই থাকবে। তাহলে কি করব, বাই হুম ওয়াজ, তারপরে এখানে এটাই আমরা এটাকেই সাবজেক্ট করব যেহেতু এটা অবজেক্ট আছে। এবার ডিড, ডিড হচ্ছে এখানে এই সেন্টেন্সের মেন ভার্ব, ডিড হচ্ছে এই সেন্টেন্সের মেন ভার্ব। তাহলে ডিড এটার বেসিক ফর্ম আমরা যদি ডু, পাস্ট ফর্ম আমরা এখানে লিখেছি ডিড, তাহলে এটার থার্ড ফর্ম কি হবে? হ্যাঁ, ঠিক গেস করেছো, তাহলে হবে ডান। তাহলে বাই হুম ওয়াজ ইট ডান। একদম শেষে আমরা কিন্তু নোট অফ ইন্টারোগেশনটা দিতে মোটেই ভুলবো না। তাহলে এবার দেখো তো এই সেন্টেন্স ছিল ইন অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড উই ফ্রেম দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। তাহলে নাও উই উইল ডিটেক্ট দ্য চেঞ্জেস বিটুইন দিস টু সেন্টেন্সেস। কী কী চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি এইবার আমরা দেখব। এইখানে ছিল অ্যাক্টিভ ভয়েসে হু, যেটাকে আমরা করলাম বাই হুম। এটা যে কোনো যদি WH কোয়েশ্চেন্স হু দিয়ে শুরু হয় তাহলে তোমরা অবশ্যই এটাকে বাই হুম করবে। নেক্সট কি করলাম, যেহেতু পাস্ট টেন্সে আছে বাক্য, আমরা বি ভার্ব ধার করলাম ওয়াজ। ক্লিয়ার? এইখানে অবজেক্ট আছে ইট, সেটাকে আমরা এখানকার সাবজেক্ট হিসেবে ট্রিট করব, ওয়াজের পরে আমরা দেব ইট। আর যেহেতু মেন ভার্বটা পাস্ট টেন্সে আছে কিন্তু ইট শুড বি ইন ইটস থার্ড ফর্ম, তাই জন্য আমরা এটাকে ডিড থেকে করে দিলাম ডান। তাহলে উত্তর হলো বাই হুম ওয়াজ ইট ডান। এবং আবারও বলছি, এই নোট অফ ইন্টারোগেশনটা দিতে কিন্তু কখনোই ভুলো না, এইটা ভুলে গেলে কিন্তু পুরো আনসারটাই ইনকারেক্ট হয়ে যাবে। সেকেন্ড সেন্টেন্স দেখো, হু টট ইউ ইংলিশ। ওকে, হু টট ইউ ইংলিশ। প্রথম যেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এই যে মেন ভার্বটা আছে, হোয়াট ইজ ইটস টেন্স, কি টেন্সে মেন ভার্ব আছে। এই যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যখন করতে যাবে, এটা অ্যাজেটিভ হোক, ইন্টারোগেটিভ হোক বা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হোক, প্রথমে যেটা আইডেন্টিফাই করতে হবে দ্য টেন্স অফ দ্য মেন ভার্ব। কেন কি এইটার ওপরই অনেক কিছুই ডিপেন্ড করে। তাহলে এইটা তোমরা বুঝতেই পারছো, টট এটা হচ্ছে টিচ, TEACH, এই ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম। তাহলে আমরা সেন্টেন্সটা কি টেন্সে আছে, পাস্ট টেন্সে, আমরা এইটুকু সার্টেন হয়ে গেলাম। এইবার দেখব যে কেমন করে এই অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা এটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি।
প্রথমেই যেটা বললাম, হু যখনই এই WH ওয়ার্ডটা যখনই সেন্টেন্সে থাকবে, আমরা প্যাসিভ ভয়েসে উই শুড ইউজ ইট অ্যাজ বাই হুম। আমরা কেমন করে এটাকে ইউজ করব? বাই হুম। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখে নাও, এইখানে সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, ইউটা যদি সাবজেক্ট হয় তাহলে ইউটা এখানে তুমি ইউ এরপর আমরা সাধারণত বি ভার্ব কি বসাবো? পাস্ট টেন্সে দুটোই হয়, একটা ওয়াজ একটা ওয়্যার। তো ইউ এর পর কি আমরা ওয়াজ বসাবো? না, একদমই নয়। তাহলে আমরা কি বসাবো? ওয়্যার। তাহলে বাই হুম ওয়্যার বসিয়ে দিলাম। এই অবধি ক্লিয়ার? তাহলে এখানে আমরা বি ভার্ব বসালাম ইউ, ওয়্যার। কেন? এখানকার এটা সাবজেক্টটা আছে ইউ। তাহলে বাই হুম ওয়্যার ইউ। আমরা জানি ইউ এর চেঞ্জ হয় না, যেমন আই থেকে আমরা জানি মি হয়, হি থেকে হিম হয়, শি থেকে হার হয়, দে থেকে দেম হয়, কিন্তু ইউ এর তো চেঞ্জ নেই। তাহলে বাই হুম ওয়্যার ইউ। আচ্ছা, এইবার হচ্ছে এটা হচ্ছে মেন ভার্ব, আমরা আগে ডিটেক্ট করেছিলাম, হুইচ ইজ ইন ইটস সেকেন্ড ফর্ম। এটা সেকেন্ড ফর্মে আছে, কিন্তু একটা মজার ব্যাপার হলো এই ভার্বটার থার্ড ফর্মেও এর আকারটা মানে এর ফর্মটা ইট রিমেন্স টট ইন ইটস থার্ড ফর্ম অলসো। মানে এটা যখন সেকেন্ড থেকে থার্ড ফর্মে যাবে তখনও কিন্তু এটা টটই থাকবে, এর কোনো চেঞ্জেস নেই। তাহলে কি করব? বাই হুম ওয়্যার ইউ, টটই বসিয়ে দেব, কোনো চেঞ্জেস নেই। ওকে, তাহলে উত্তর কি করলাম? বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ। এবং अगेन আই রিপিট, ইউ শুড নট ফরগেট টু পুট দ্য নোট অফ ইন্টারোগেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। তোমরা কিন্তু একদমই এটা দিতে ভুল করো না। নেক্সট 3 নাম্বার কি আছে দেখো, হোয়াই ডিড হি সে দিস। আচ্ছা, এবার আমরা দুটো হু দিয়ে করলাম, আরও তো WH ওয়ার্ড আছে, তার মধ্যে আরেকটা এবার আমরা কোশ্চেন ফর্ম করার জন্য ইউজ করেছি, সেটা হচ্ছে হোয়াই। হোয়াই ডিড হি সে দিস, বলছে সে এটা কেন বলেছিল, এটা এরকম কেন বলেছিল সে। আচ্ছা, আবারও সেই প্রথম যেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, দ্য টেন্স অফ দ্য মেন ভার্ব। ওকে, তাহলে এইটার টেন্সটা কি? প্রেজেন্ট টেন্স না, এটার কি টেন্স? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সটা আমরা কেন আইডেন্টিফাই করে দিচ্ছি? যাতে বি ভার্ব আমরা কি চুজ করব টু মেক ইট প্যাসিভ, সেই ব্যাপারে আমরা একটা পরিষ্কার ধারণা পাই। তাহলে কি করব দেখো, আমরা যেমন দেখলাম প্রথম দুটো বাক্যে যে হুটা যখন প্যাসিভ ভয়েসে হচ্ছে ইট বিকামস বাই হুম, এটা চেঞ্জেস হচ্ছে। তাহলে কি হোয়াইও এরকম কিছুতে চেঞ্জ হবে না? হোয়াই দিয়ে যদি থাকে কোনো WH কোশ্চেন, ইট রিমেন্স অ্যাজ হোয়াই। এটা হোয়াই থাকলে হোয়াই থেকে যাবে। তাহলে কি করব? উত্তর দেখে নাও। আমরা আবারও ডিটেক্ট করে নিয়েছি পাস্ট টেন্স। পাস্ট টেন্স যখনই আছে আর এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি হি, তার মানে আমরা এটা বুঝতে পারছি যে বি ভার্ব আমরা কি ইউজ করতে পারি? ইট শুড বি ওয়াজ। এখানে কিন্তু ওয়্যার ইউজ করবার কোনো দরকার নেই। হোয়াই ওয়াজ একটু জিনিস মডিফাই করে দিই, এখানে দিস না করে না, ইট শুড বি ইট। হোয়াই ডিড হি সে ইট, তাহলে উত্তর কি করলাম? হোয়াই ওয়াজ ইট সেড বাই হিম। আচ্ছা, এইটা এখানকার হচ্ছে, এইটা এখানকার আমরা ভার্ব, এইটার আমরা কি করব? থার্ড ফর্ম করব। সে সেকেন্ড ফর্ম সেড, থার্ড ফর্মও সেড। তাহলে আমরা কি করলাম? হোয়াই ওয়াজ ইট সেড বাই হিম। হিম কোথা থেকে নিলাম? এই হিটাকে আমরা হিম বানিয়ে দিলাম। এবং একদম শেষে কিন্তু নোট অফ ইন্টারোগেশনটা দিতে ভুলো না। তাহলে কোশ্চেন ছিল হোয়াই ডিড হি সে ইট, সে এমনটা কেন বলেছিল? উত্তর করলাম, তার মানে অ্যাক্টিভ ভয়েস ছিল হচ্ছে এইটা। প্যাসিভ করলে আমরা কি কি চেঞ্জেস দেখতে পেলাম একবার দেখে নাও। প্যাসিভ যখন করে ফেললাম আমরা, তখন চেঞ্জেস দেখতে পেলাম। হোয়াইটা হোয়াই থাকলো, বি ভার্বটা ইউজ করলাম আমরা ওয়াজ, ইটটাকে আমরা ট্রিট করছি অ্যাজ এ সাবজেক্ট এখানে, সেটটা হচ্ছে এখানকার মেন ভার্বের থার্ড ফর্ম, আর প্রিপোজিশন ইউজ করছি বাই, হিটা চেঞ্জ হয়ে যাচ্ছে হিম। তাহলে এইভাবে আমরা আগের দিন অ্যাজেটিভ শিখে গেছি, এইভাবে WH ওয়ার্ডেরও কিন্তু
ভয়েস চেঞ্জ করা যায় এবং তোমাদের পক্ষে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। শুধু একটা জিনিস মনে রাখবে, যদি হু দিয়ে কোনো বাক্য হয় এইটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার সময় অবশ্যই বাই হুম করতে হবে। আদারওয়াইজ আর যেগুলো WH আছে, যেমন হোয়াই আছে, ওয়েন আছে, আর আরও আছে হুজ আছে, হুম আছে, এই সবের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেস দরকার নেই। শুধুমাত্র হু দিয়ে থাকলে আমরা চেঞ্জ করে বাই হুম করব। যেমন দেখো এটা ওয়াই দিয়ে করলাম, এটা রিমেন্স আনচেঞ্জড, কিছু চেঞ্জ হলো না। তা এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা WH কোশ্চেন ভয়েস চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এইবার ভয়েস চেঞ্জে তো আমরা অনেক রকম এক্সেপশন শিখলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখলাম, ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো কমেন্ট করছে বা কাউকে রিকোয়েস্ট করছে সেইগুলো শিখলাম, আমরা ডাবল অবজেক্ট ভয়েস চেঞ্জ শিখলাম, উইদাউট ডুয়ার ভয়েস চেঞ্জ শিখলাম। একটা জিনিস কিন্তু শিখতে হবে, আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করলাম। টিল নাও যতগুলো সেন্টেন্স আমরা ডিল করলাম, আমরা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করলাম। এইবার অনেক সময় কিন্তু উল্টোটাও ঠিক দরকার হতে পারে। মানে কি, প্যাসিভ ভয়েসের সেন্টেন্স থাকবে, ইউ শুড ট্রান্সফার ইট ইন অ্যাক্টিভ ভয়েস, মানে এটাকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। এইরকমও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে এবং অবশ্যই তোমাদেরকে শিখে রাখতে হবে। তাহলে এইবার আমরা দেখব হাউ টু ট্রান্সফার এ প্যাসিভ ভয়েস সেন্টেন্স ইনটু অ্যান অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স। তার মানে প্যাসিভ ভয়েসের বাক্যগুলোকে অ্যাক্টিভ ভয়েসে কেমন করে করব। রুলস যেগুলো আমরা বলেছিলাম প্রথমে, টু চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, সেইগুলোকেই আমরা মনে রাখতে হবে, কিন্তু একটু রিভার্স ওয়েতে, টু চেঞ্জ প্যাসিভ ইনটু অ্যাক্টিভ। দেখো আগে কয়েকটা বাক্য লিখে দিই, তা নয়তো আমরা চেঞ্জ করতে পারবো না। প্রথম বাক্য দেখো, টি ইজ, ফার্স্ট সেন্টেন্স ইজ, আচ্ছা এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো। টি হচ্ছে কোনো কিন্তু লোকের নাম বোঝায়নি, তার মানে এটা এখানকার সাবজেক্ট বটে, কিন্তু এটা কিন্তু কর্তা নয়। ওকে, এটা কোনো মানুষ, কোনো লোক, কারোর নামই বোঝায়নি। গুড, তাহলে এটা এখানকার সাবজেক্ট, এটুকু আমরা ডিফাইন করতে পারলাম। নেক্সট, এখানে ইজ আছে। ইজটা কি জিনিস? ইজটা বি ভার্ব। তোমরা এতক্ষণ এইটুকু ক্লিয়ার হয়েছো। তাহলে আমরা কিন্তু এইটুকু জানি যে অ্যাক্টিভ ভয়েসের বাক্যে বি ভার্ব থাকবে না, শুধুমাত্র মেন ভার্ব থাকবে। তাহলে এই বাক্যটাতে বি ভার্ব আছে। নেক্সট, এই যে এখানকার মেন ভার্ব, দ্য মেন ভার্ব ইজ রিটেন ইন ইটস থার্ড ফর্ম। এই যে মেন ভার্বটা লেখা হয়েছে এইটা কোন ফর্মে? থার্ড ফর্মে। তার মানে মূল ভার্বটা কি? টেক, টিএকেই টেক, সেইটা থার্ড ফর্ম ইউজ করা হয়েছে এইখানে। আরও কি আছে এখানে দেখো, সেই প্রিপোজিশন বাই যেটা মেন ভার্বের পরে থাকবে সেটাও আছে, এবং এখানে মি মানে আমরা বুঝতে পারছি এইটা হচ্ছে আইটাকে আমরা এখানে মি এর হিসেবে লিখেছি, চেঞ্জেস হচ্ছে প্রোনাউনের। তাহলে এখানে বি ভার্ব পাচ্ছি, মূল ভার্বের থার্ড ফর্ম পাচ্ছি, ডুয়ার প্রিপোজিশন পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সটা দেখে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো দ্য সেন্টেন্স ইজ নট রিটেন ইন অ্যাক্টিভ ভয়েস। এইটুকু প্রত্যেকে বুঝতে পারছো যে এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে মোটেই লেখা হয়নি। তাহলে বি ভার্ব আছে, থার্ড ফর্ম আছে, বাই আছে, এটা তাহলে অবশ্যই লেখা হয়েছে কিসে? প্যাসিভ ভয়েসে। এইবার যদি এরকম হয় যে এইটা প্রশ্ন অ্যান্ড ইউ আর ইনস্ট্রাক্টেড টু মেক ইট অ্যান অ্যাক্টিভ ভয়েস, তাহলে কি করতে হবে আমাদের? এইটা আমরা শিখব। আচ্ছা, এইটার অবজেক্ট কি? মি। এই যে সেন্টেন্সটা, এটার অবজেক্ট কি? মি। আচ্ছা, মিটাকে আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট করব। মি যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট করব তখন তো মি থাকবে না, এটা কি হবে? আশা করি গেস করেছো, আই। মিটা চেঞ্জ হয়ে কি হবে? আই। আচ্ছা, ইজ আছে মানে সেন্টেন্সটা কি টেন্স? পাস্ট টেন্স না ফিউচার টেন্স না দ্য প্রেজেন্ট টেন্স। তাহলে আই যদি হয় আর এটা যদি মেন ভার্ব হয়, ইজ দেখে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স,
তাহলে আমি এখানে ভার্ব ইউজ করব ইন ইটস প্রেজেন্ট ফর্ম, দ্যাট ইজ টেক। তাই তো, এইটা দেখে আমি টেন্স বুঝতে পারছি, এইটা হচ্ছে মেন ভার্ব। প্রেজেন্ট টেন্সের মেন ভার্বের বেস ফর্ম ইউজ করব, সেটা কি? টেক। আই টেক, এইটা হচ্ছে সাবজেক্ট। এই যে আমি উপরে প্রশ্ন যে সেন্টেন্স, তার সাবজেক্ট হচ্ছে টি, টি বিকামস দ্য অবজেক্ট, বানিয়ে দিলাম টি কে অবজেক্ট। কি হয়ে গেল? আই টেক টি। এই সেন্টেন্সটারই ভয়েস চেঞ্জ করে প্যাসিভ ভয়েসে হবে টি ইজ টেকেন বাই মি। তার মানে আমি প্যাসিভ থেকে সেন্টেন্সটাকে আবার অ্যাক্টিভ করে দিলাম, যেখানে এমফ্যাসিস শুড বি অন দ্য সাবজেক্ট। তার মানে কর্তার উপরে আবার এমফ্যাসিস চলে আসলো, আই টেক টি। তাহলে প্যাসিভ থেকে সেন্টেন্সটা হয়ে গেল অ্যাক্টিভ। বাদ গেল কি কি, এই জিনিসটা কেয়ারফুলি দেখো। বাদ গেল বি ভার্ব, বাদ গেল থার্ড ফর্ম অফ মেন ভার্ব, আর বাদ গেল প্রিপোজিশন। এই জিনিস কটা অমিট করে অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, এবং যেহেতু প্রেজেন্ট টেন্স, ভার্বের বেস ফর্ম ইউজ করে আমি আবার উল্টো দিক থেকে প্যাসিভ ভয়েসটাকে বানিয়ে দিলাম অ্যাক্টিভ ভয়েস। এরকম আর দুটো একটা সেন্টেন্স দেখি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা। একটা ফিউচার টেন্সের সেন্টেন্স লিখি, দেখো। ইউ উইল বি পানিশড বাই মি। সেন্টেন্সটা হলো ইউ উইল বি পানিশড বাই মি। ইউ উইল বি পানিশড বাই মি। আচ্ছা, এইখানে অনেকেরই মনে হতে পারে ইউও তো এখানে একটা কর্তা সাবজেক্ট, তাহলে কি এটা অ্যাক্টিভ ভয়েসে আছে? না। এই যে উইলের পরে আমরা বি ব্যবহার করেছি, আগের দিন আমি এইটা বলেছিলাম, অনেকেরই মনে আছে। বি আর ই, এই বি ক্যাটাগরি অফ ভার্বের মধ্যে যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল এইসব আসে, তেমন এই বি ই এই শব্দটা ইটসেলফ একটা ভার্বের মতো কাজ করতে পারে। ইউ উইল বি পানিশড বাই মি, বাই পাচ্ছি, পানিশড পাচ্ছি, যেটা কিনা পানিশ ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটাও কিন্তু সেন্টেন্সটা আছে ইন প্যাসিভ ভয়েস। এই সেন্টেন্সটা কিসে আছে? প্যাসিভ ভয়েস। এইবার আমাদেরকে যেটা করতে হবে, উই শুড ট্রান্সফার দ্য সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সটাকে আমাকে অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সফার করতে হবে। প্রথমে যেটা করতে হবে, সেন্টেন্সের অবজেক্ট কোনটা? একদম ঠিক, মি। তাহলে মিটাকে আমি অবশ্যই এখানে সাবজেক্ট বানিয়ে দেব, প্রথম কথা। নেক্সট কি করব, উইল বি আছে মানে সেন্টেন্সটা আছে হচ্ছে ফিউচার টেন্সে। আচ্ছা, ফিউচার টেন্সে বি ভার্ব আমরা ইউজ করলাম, সরি ফিউচার টেন্সে ভার্ব আমরা ইউজ করলাম, বি ভার্ব নয়। আই উইল পানিশ ইউ, আমি তোমাকে শাস্তি দেব। এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্য হবে। এইবার একটা জিনিস দেখে নাও তো, এইটা যদি অ্যাক্টিভ ভয়েসের বাক্য হয়, তাহলে এইটাকে ভয়েস চেঞ্জ করলে কি এই বাক্যটা আসছে? চলো দেখি। অ্যাক্টিভ ভয়েসের বাক্য হলো, তার মানে এইখানকার অবজেক্ট হলো ইউ, ঠিক তো? তাহলে এই অবজেক্টটাই কিন্তু এইখানে গিয়ে হয়ে গেছে সাবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, ফিউচার টেন্স যেহেতু আছে, আমরা উইলটা রাখলাম, বিটাকে বি ভার্ব হিসেবে ইউজ করলাম, তাহলে ইউ এর পরে আমাদের হয়ে গেল উইল বি। ক্লিয়ার? আচ্ছা, পানিশ এইটা হচ্ছে এখানকার মেন ভার্ব। তাহলে পানিশ এইটা হচ্ছে মেন ভার্ব, এবং এইটার থার্ড ফর্ম আমাকে ইউজ করতে হবে ইন প্যাসিভ ভয়েস। তাহলে দেখো তো এটাতে কি ফর্ম ইউজ হয়েছে? PUNISHED, পানিশড। তার মানে পানিশ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে পানিশড। তাহলে কি হলো? ইউ উইল বি পানিশড। এইবার একটা জিনিস দেখো, অ্যাক্টিভ ভয়েসের কর্তা সাবজেক্টকে আই, সেই আইটাই এইখানে গিয়ে হয়েছে মি, which is followed by the preposition by। তার মানে এইটার আগে আমরা প্রিপোজিশন বসিয়েছি বাই। তার মানে এই বাক্যটারই, এই অ্যাক্টিভ ভয়েসের বাক্যটাকেই আমরা চেঞ্জ করে এই প্যাসিভ ভয়েসের বাক্যে করেছিলাম।
এবং এই প্যাসিভ ভয়েসের বাক্য থেকে আমরা বি বাদ দিলাম, পানিশড ভার্বের থার্ড ফর্মটা ইডিটা বাদ দিলাম, সেই অর্থে ধরতে গেলে পানিশটা রাখলাম, এবং বাদ দিলাম হচ্ছে এই বাই। এই কটা জিনিস আমরা ডিলিট করে দিয়ে বাদ দিয়ে আই উইল পানিশ ইউ, উই ট্রান্সফার দ্য সেম সেন্টেন্স ইনটু অ্যাক্টিভ ভয়েস। এই জিনিসগুলো বাদ দিয়ে অ্যাক্টিভ ভয়েসে আমরা ট্রান্সফার করে দিলাম। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে অ্যাক্টিভ ভয়েস থেকে যেমন অ্যাক্টিভ ভয়েসে যখন প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করা হয়, ঠিক অ্যাট দ্য সেম টাইম উই ক্যান ট্রান্সফার আ সেন্টেন্স ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ অলসো। আমরা কিন্তু প্যাসিভ ভয়েসের বাক্যকেও অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। এইবার তোমাদের বইতে দেখো এক্সারসাইজ 5, এক্সারসাইজ 6 আর এক্সারসাইজ 7, এই তিনটে এক্সারসাইজেই প্রচুর এক্সাম্পলস দেওয়া আছে ভয়েস চেঞ্জ করবার জন্য। সেই এক্সাম্পলগুলো নিয়ে আজকে এরপর আলোচনা করব। তাহলে মোটামুটি আমরা যেগুলো টাইপস অফ ভয়েস চেঞ্জ আছে, বিভিন্ন এক্সেপশনাল টাইপস আছে, সেগুলো ডিল করলাম। আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে কী করে রিভার্স করতে হয় সেটাও দেখলাম। WH যেগুলো সেন্টেন্স আছে বা WH কোশ্চেন্স যেগুলো আছে সেইগুলোর কেমন করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাও দেখলাম। তাহলে মোটামুটি আমি ধরে নিতে পারি যে ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা মিনিমাম একটা আইডিয়া তোমাদের প্রত্যেকেরই, যেটা ক্লাস 7-এ এবং যেটা 8-এ ছিল, সেটা একটুখানি হলেও এনহ্যান্স হয়েছে। এইবার আমাদেরকে এটা আমরা মনে রুলস সমস্ত শিখলাম, বিভিন্ন এক্সাম্পল ওয়ার্কআউট করলাম, এক্সেপশনগুলো ডিল করলাম। এইবার আমাদেরকে এক্সারসাইজে যেতে হবে। তাহলে চলো আমরা এক্সারসাইজে মুভ করি। এবার প্রথমে হচ্ছে এক্সারসাইজ 5। এক্সারসাইজ 5-এর কি প্রশ্ন বলেছে দেখে নিই। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস বলেই দিয়েছে, ফলোয়িং সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে দেন উই শুড চেঞ্জ ইনটু প্যাসিভ, কিন্তু যদি প্যাসিভ ভয়েসে থাকে দেন উই শুড চেঞ্জ ইট ইনটু অ্যাক্টিভ। তাহলে প্রথমটা দেখি, নীলা হ্যাজ বট এ বুক। প্রথম সেন্টেন্স আছে নীলা একটি বই এনেছে। আচ্ছা, নীলা হ্যাজ বট এ বুক, এই সেন্টেন্সটা তোমরা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে একটা জিনিস বুঝতেই পারছো, দ্য সেন্টেন্স ইজ রিটেন ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলোর কেমন করে আমরা ভয়েস চেঞ্জ করব সেইটা আমরা দেখব। দেখো, নীলা হ্যাজ বট এ বুক, তাহলে এ বুক এই কথাটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, হুইচ উই শুড ট্রান্সফার অ্যাজ অর হুইচ উই শুড ইউজ অ্যাজ সাবজেক্ট। তাহলে আমরা প্রথমেই সাবজেক্টটা ইউজ করে নিলাম। ওকে, পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করবার জন্য আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন ইউজ করে থাকি। যেহেতু এ বুক এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, দেন উই শুড ইউজ হ্যাজ বিন। পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জে কিন্তু একটা মজার ব্যাপার আছে। আমরা অন্যান্য টেন্সের ক্ষেত্রে কি হয়, মেন ভার্বের থার্ড ফর্মটা কি হয় এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়, অনেকে বুঝতে পারি অনেকে পারি না যে থার্ড ফর্মটা ঠিক কী হবে। কিন্তু যদি কোনো সেন্টেন্স পারফেক্ট টেন্সে লেখাই থাকে, ইট মে বি প্রেজেন্ট পারফেক্ট অর পাস্ট পারফেক্ট, তাহলে সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু মেন ভার্বের থার্ড ফর্মটা অলরেডি দেওয়া থাকে, যাতে আমাদেরকে এক্সট্রা করে খুঁজতে হবে না যে কোনটা থার্ড ফর্ম আমরা ইউজ করব ইন প্যাসিভ ভয়েস। তাহলে এ বুক হ্যাজ বিন বট, এটা ইটসেলফ থার্ড ফর্ম, বাই এই ভার্বের থার্ড ফর্ম, তাহলে আমরা দিয়ে দিলাম বট। ওকে, এ বুক হ্যাজ বিন বট বাই নীলা, এটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। নেক্সট সেন্টেন্স দেখো, দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। আচ্ছা, এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। এইটার কি করব, ক্রিকেট ম্যাচ এইটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে প্রথম যেটা করতে হবে, ক্রিকেট ম্যাচকে আমরা আগে সাবজেক্টটা করে ফেলি। তাহলে করে ফেলি, দ্য ক্রিকেট ম্যাচ এইটা আমরা সাবজেক্ট করলাম। আচ্ছা, এখানে দেখো আছে উইল হ্যাভ সিন, আমাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু উইল হ্যাভ আর সিন এইটার মাঝখানে একটা BEEN বিন আমাদের শুধু ইউজ করতে হবে।
তাহলে কি করব, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন। আচ্ছা, এইবার হচ্ছে একটা ব্যাপার, এখানে সাবজেক্ট আছে, বইয়ের প্রশ্নে সাবজেক্ট আছে দে, তাহলে এই দেটা আমরা চেঞ্জ করব কি দেই রাখবো না, দেটা চেঞ্জ করে আমরা কি করব দেম। তাহলে দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। নেক্সট, ভোলা হ্যাড সিন আ টাইগার। সেন্টেন্সটা তোমরা খুব সুন্দর রিলেট করতে পারছো, এটা তোমাদের ইউনিট 1-এর গল্প থেকে দেওয়া হয়েছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তো ভোলা হ্যাড সিন আ টাইগার, এইটা কি টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে। কেন কি হ্যাড দেখে আমরা বুঝতে পারছি সি ভার্বের থার্ড ফর্ম এখানে দেওয়াই আছে। তাহলে ভোলা হ্যাড সিন আ টাইগার, তাহলে উই শুড ইউজ এ টাইগার অ্যাজ এ সাবজেক্ট ইন প্যাসিভ ভয়েস। তাহলে করি, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সমস্ত ইদার ইট ইজ সিঙ্গুলার অর ইট ইজ প্লুরাল, উই শুড ইউজ হ্যাড বিন। সিঙ্গুলারই হোক বা প্লুরালই হোক না কেন, আমরা কিন্তু বোথ দ্য কেসেস উই শুড ইউজ, আমাদেরকে ইউজ করতে হবে হ্যাড বিন। তাহলে এ টাইগার হ্যাড বিন, আমি আগেও বলেছি পারফেক্ট টেন্সের এটা কিন্তু একটা মজার ব্যাপার যে পারফেক্ট টেন্সে দ্য থার্ড ফর্ম অফ ভার্ব ইজ গিভেন, অলরেডি দেওয়া থাকে, আমাদেরকে খোঁজার কোনো দরকার নেই। এ টাইগার হ্যাড বিন seen by ভোলা। এটা যেহেতু একটি লোকের নাম, আমরা তো এটা চেঞ্জ করতে পারবো না, যেমন আমরা আই থেকে মি করি, হি থেকে হিম করি, শি থেকে হার করি, এখানে ভোলা ভোলাই থেকে যাবে। তাহলে উত্তর হলো এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। নেক্সট, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, কি করব, পেশেন্টটা এখানকার অবজেক্ট, উই শুড মেক ইট অ্যাজ সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল। তাহলে দ্য পেশেন্ট, আচ্ছা সেন্টেন্সটা দেওয়া আছে ফিউচার টেন্সে, তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হয় দেন উই শুড ইউজ অর উই শুড ট্রান্সফার উইল ইনটু উইল বি। ওকে, আমরা উইলটাকে কি করব, উইল বি করব। তাহলে এ পেশেন্ট উইল বি আচ্ছা, মেন ভার্বটা এখানে অ্যাটেন্ড আছে, অ্যাটেন্ডের থার্ড ফর্ম হবে, অ্যাটেন্ডের সাথে ইডি আমাদেরকে প্লাস করতে হবে, তাই তো। দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেডের পরে কিন্তু টু প্রিপোজিশনটা হবে, বাই দ্য নার্স। দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড টু বাই দ্য নার্স, এটা যেহেতু এইরকম যেগুলো শব্দ অ্যাটেন্ড, যদি এরকম শব্দ কোথাও পাও এইটার পরে কিন্তু এই প্রিপোজিশনটা দিতেই হবে, এইটা যদিও থাকবে বাই তার আগেই। নেক্সট দেখো এক্সারসাইজ 5 তাহলে আমরা করলাম, আমরা এক্সারসাইজ 5-এর 4টে যে সেন্টেন্স ছিল দেখলাম, এইবার আমরা মুভ করব টুয়ার্ডস এক্সারসাইজ 6। তাহলে এক্সারসাইজ 5-এর নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আমরা অলরেডি কমপ্লিট করে নিলাম। এরপর আমরা নেক্সট এক্সারসাইজে যাব, সেটা হচ্ছে এক্সারসাইজ 6। এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া হয়েছে ওয়ার্কআউট করার জন্য, তোমরা প্রত্যেকে আরও যদি কোনো সেন্টেন্স পাও সেটাও ওয়ার্কআউট করতে পারো, তাহলে একদম ক্লিয়ারলি তোমরা ভয়েসেস চেঞ্জের যে যে রুলস আছে বা কনসেপ্টটাকে তোমরা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এক্সারসাইজ 6 কি দিচ্ছে, প্রথম সেন্টেন্সটা আছে একটা কমেন্ট টাইপের সেন্টেন্স, বলছে ডু দ্য সাম। ডু দ্য সাম, এখানে কিন্তু যেটা সাবজেক্ট সেটা কিন্তু স্পেসিফাইড নয়। তাহলে আমরা আগের দিন ক্লাসে দেখেছিলাম এই রকম সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবার জন্য ইট ইজ বেটার টু হ্যাভ লেট, তার মানে একটা লেট নেওয়া, এই শব্দটা নেওয়া, এইটাই হচ্ছে বেটার ওয়ে। তাহলে আমরা প্রথমটা করি, ডু দ্য সাম। আচ্ছা, এই একটা জিনিস তো ক্লিয়ার, ডু দ্য সাম মানে ডু থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, দ্যাট সেন্টেন্স ইজ ইন ইটস প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে আছে।
আচ্ছা, লেটটা নিয়ে কি করলাম, দ্য সাম, ওটা অবজেক্ট ছিল, ওটাকে সাবজেক্ট করলাম, তাহলে লেট দ্য সাম বি ডান, তাহলে বি ইটসেলফ এখানে একটা বি ভার্ব হিসেবে ইউজ করা হলো, এবং যেহেতু ডু ভার্ব ছিল, ডু ভার্বের সেকেন্ড ফর্ম ডিড, থার্ড ফর্ম ডান, তাহলে আমাদের উত্তর হলো লেট দ্য সাম বি ডান। এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য সাম, পুট আউট দ্য লাইট, অর পুট আপ দ্য টেন্ট, এই সমস্তগুলোর কিন্তু এই একইভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। নেক্সট দেখো, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, এইখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, সেন্টেন্সটা ভালো করে পড়ে দেখো, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, তাহলে সেন্টেন্সটা পড়ে আশা করি তোমরা বুঝতে পারছো, দ্য সেন্টেন্স ইজ নট ইন অ্যাক্টিভ ভয়েস, এই সেন্টেন্স কিন্তু অ্যাক্টিভ ভয়েসে নেই। কেন কি আমরা সেন্টেন্সে বি ভার্ব পাচ্ছি ওয়াজ, আমরা সেন্টেন্সে প্রিপোজিশনটাও পাচ্ছি, যেটা কিনা আমরা অবজেক্টের আগে সাধারণত বসাই বাই, তার মানে এইটুকু তো আমরা বুঝতে পারছি যে সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে নেই, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, যেটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে দেখে নিই, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, তাহলে এখানকার অবজেক্ট কোনটা, হার, হার মানে শি, তাহলে আমাদেরকে হারটাকে যখন সাবজেক্ট করব, দেন উই শুড ইউজ ইট অ্যাজ শি, আমাদের হার তো লিখলে চলবে না, লিখতে হবে শি। তাহলে লেটস হ্যাভ এ লুক কি করা যায়, শি, আচ্ছা ওয়াজ রিটেন আছে, তার মানে বাক্যটা কি টেন্সে আছে, পাস্ট টেন্স, কেন কি ওয়াজ মানে পাস্ট টেন্সের বি ভার্ব ইউজ করা হয়েছে, তাহলে শি রিটেন, এটা হচ্ছে এখানকার মেন ভার্ব, যেটা কোন ফর্মে আছে, থার্ড ফর্মে। আমাদের কি করতে হবে, এই ভার্বটারই সেকেন্ড ফর্মটা শুধুমাত্র ইউজ করতে হবে উইদাউট দ্য বি ভার্ব। আমরা তাহলে কি করব, রিটেন ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে পাস্ট ফর্ম ইউজ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে রোট, WROT রোট, উইদাউট দ্য বি ভার্ব, তাহলে কি হবে, শি wrote the poem, তাহলে আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করলাম, দেওয়া ছিল আমাদের প্রশ্নে প্যাসিভ ভয়েসে, চেঞ্জ করে কি করলাম, শি রোট দ্য পোয়েম। এইবার এইটার যদি প্যাসিভ করি তাহলে কি হবে, দ্য পোয়েম যেহেতু পাস্ট টেন্স ওয়াজ রিটেন বাই হার, যেমনটা কিনা তোমাদের বইতে দেওয়া আছে। নেক্সট আবার সেই একই ধরনের সেন্টেন্স, ওপেন দ্য ডোর, আবার এইভাবে যেমন আমরা প্রথমটা করেছিলাম ঠিক সেইভাবে এটা করার চেষ্টা করি। চলো প্রথমে লেট, ডোরটা যেহেতু অবজেক্ট সেটাকেই আমরা প্রথমে নিয়ে আসলাম, বিটা ইউজ করলাম, আর ওপেন ভার্বে থার্ড ফর্ম ইউজ করব, হুইচ শুড বি ওপেনড। তাহলে উত্তর হয়ে গেল লেট দ্য ডোর বি ওপেনড। নেক্সট, the man is known to me, again passive voice and we should transfer it in active, আবারও passive voice একটা দেওয়া হয়েছে, the man is known to me, যে লোকটা আমি লোকটাকে চিনি, লোকটা আমার কাছে চেনা। তাহলে এইটা কি করে করব দেখো, মি তার মানে যখন অবজেক্ট আছে, যখন আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস করব, দেন উই শুড ইউজ ইট অ্যাজ আই হিসেবে ইউজ করব, আই। আচ্ছা ইজ যখন বি ভার্ব আছে সেন্টেন্সে, তার মানে এইটুকু ক্লিয়ার যে দ্য সেন্টেন্স ইজ ইন ইটস প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, আর মেন ভার্ব কোনটা, নোন, যেটা থার্ড ফর্মে আছে, সেটার বেসিক ফর্ম ইউজ করব, দ্যাট শুড বি নো। তাহলে কি হবে, খুবই ছোট্ট উত্তর হবে আই নো দ্য ম্যান। এইবার আমরা একটা কাজ করে নিই, এক্সারসাইজ 7-এর আর 4টেই আছে, এই 4টে আমরা ওয়ার্কআউট করে নেব। তাহলে এক্সারসাইজ 6-এর যে 4টে ছিল সেই 4টে তোমরা আশা করি বুঝতেই পেরেছো। এইবার আমরা এক্সারসাইজ 7-এর 4টে করে নিই।
প্রথম সেন্টেন্স আছে দেখো, দে এগ্রিড টু মাই প্ল্যান। দে এগ্রিড টু মাই প্ল্যান। মাই প্ল্যান এইটা অবজেক্ট, তাহলে আমরা খুব সহজেই এটাকে সাবজেক্ট করে নেব। এগ্রিড যখন আছে বুঝতেই পারছি পাস্ট টেন্স, বি ভার্ব ধার করব। ওয়াজ, যেহেতু মাই প্ল্যান সাবজেক্ট আছে, আমরা ওয়াজ বি ভার্ব ধার করলেই হয়ে যাবে। My plan was agreed to by them. My plan was agreed to by them. Next, my brother lost my favorite pen. My brother lost my favorite pen. কি করব এটা দেখো, my favorite pen এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হবে, করে ফেলি। My favorite pen had been lost by my brother. My favorite pen had been lost by my brother. The man is writing a letter. Present continuous tense, তাই তো? লোকটি একটি চিঠি লিখছে, তাহলে চিঠিটাই আমাদের সাবজেক্ট বানাতে হবে, খুবই সহজ ব্যাপার। A letter কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি করব আমরা, am being, is being, are being এইভাবে বি ভার্বের ইউজ করব। তাহলে এ লেটার যখন, তাহলে is being হবে। A letter is being written by the man. A letter is being written by the man. Titli is looking for her watch. Titli is looking for her watch. Last one, এইটা কি করব আমরা দেখে নিই। তাহলে তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, তিতলি নিজের ঘড়িটাকেই খুঁজতে, তাহলে আমরা কি করব, তিতলিজ ওয়াচ ইজ লুকিং, अगेन প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমরা ইজ বিং লুকড ফর, এইটাও করতে পারি, আরেকটা করতে পারি, সেটাও লিখে দিচ্ছি। তিতলিজ ওয়াচ is being looked for by herself. যেহেতু তিতলি নিজের ঘড়িটাই খুঁজছে, তাই জন্য আমরা হারসেলফটা ইউজ করলাম। যেহেতু তিতলি যে সে নিজেই ঘড়ি খুঁজছে, তাই জন্য আমরা এখানে এই প্রোনাউনটা ইউজ করতেই পারি। তিতলিজ ওয়াচ ইজ বিং লুকড ফর, এইটুকু লিখলেও চলবে, বা লিখতে পারো তিতলিজ ওয়াচ ইজ বিং লুকড ফর বাই হারসেলফ। তাহলে তোমাদের এক্সারসাইজ 5, 6, 7 তিনটেই হয়ে গেল। এক্সারসাইজ 8-এ শুধু একটাই জিনিস বলে দিই, এখানে 3টে করে অপশানস দিয়েছে, তোমাদেরকে যেটা করতে হবে সঠিক টেন্সটাকে ইউজ করে এই অপশানটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। তাহলে কি একটা চট করে দেখে নি চলো। ইট 3টে অপশান আছে, নাম্বার 1 রেইনস, নাম্বার 2 হ্যাজ বিন রেনিং, নাম্বার 3 ইজ রেনিং সিন্স মর্নিং। আমরা প্রত্যেকেই জানি যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই ব্যাপারটা এখানে মেনশন করেছে, তাহলে উই শুড ইউজ হেয়ার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে কোন উত্তরটা ঠিক হবে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। নেক্সট, লাস্ট সানডে আই, 3টে অপশন, ফার্স্ট ওয়ান ইজ ওয়েন্ট,
সেকেন্ড ওয়ান ইজ হ্যাড বিন গোয়িং, থার্ড ওয়ান ইজ গো টু দ্য জু। তার মানে গত রবিবার আমি গেছিলাম, তাহলে আমরা এটা সবাই বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্স ইউজ করলেই চলবে। তাহলে উই শুড গো ফর ওয়েন্ট। তাহলে লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু। সি, আই উইল বি ওয়াজ অ্যাম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। তার মানে তোমরা এখন প্রত্যেকে ক্লাস 9-এ পড়ছো, সামনের বছর ক্লাস 10-এ উঠবে, তাহলে আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করব। তাহলে আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। লাস্ট ওয়ান, রিনা হ্যাভ রিচড, হ্যাড রিচড, হ্যাজ রিচড হোম জাস্ট নাও। কি বলেছে যে রিনা এইমাত্র বাড়িতে পৌঁছেছে। তাহলে এইমাত্র বাড়িতে পৌঁছেছে, তার মানে আমরা এইটা বুঝতে পারছি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েই কাজ হবে। তাহলে উত্তর করব রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। তাহলে আমরা মোটামুটি লেসন 2-এর তোমাদেরকে সবকটা অ্যাক্টিভিটি হয়ে গেল। বাড়িতে অবশ্যই অ্যাক্টিভিটিগুলো দেখো। ভয়েস চেঞ্জের জন্য বলবো আরও যেগুলো এক্সাম্পলস পাবে সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো নিজেদের থেকে, ফ্রম অ্যাক্টিভ টু ভয়েস, ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসিভ টু অ্যাক্টিভ। তাহলে এই অবধি আজকে থাকলো। পুরো লেসনটা একবার করে অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।